হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরেই আছি। আমরা 6 নম্বর গেটের সামনে আছি। আমাদের আজকের নতুন করে একটা পথ চলা শুরু। যে কজন আমরা স্কুলে থাকতাম তো আমরা সবাই মিলে একসঙ্গে আছি। আমরা যাচ্ছি এখন পরেশনাথের দর্শনে, পরেশনাথ পাহাড়ে। বুঝতেই পারছো সব কিছুটা। আমরা যাব এবার। সামনেরটা তোমাদেরকে হাওড়া স্টেশনের সামনেরটা দেখাতে পারছি না, কারণ আমি এই দিক থেকে এসেছি, তো তাই 6 নম্বর গেটের সামনে থেকে আমাকে ঢুকতে হবে। তো তার জন্য আমি 6 নম্বর গেট থেকে ঢুকছি, দিয়ে পুরোটা করছি। হ্যাঁ, এই যে হাওড়ার ব্রিজ, এই মুহূর্তে 6 নম্বর গেটের সামনেই আছি। আমাদের সাথে আছে সুমন, আছে আমার ভাই রাজু, আছে সৌরভ আছে। আমরা সবাই মিলে যাব। চলো তাহলে আমরা স্টেশনের ভেতর যাচ্ছি, দিয়ে দেখা হচ্ছে তোমাদের। আমরা যাচ্ছি নেতাজি এক্সপ্রেসে করে। তো আমাদের কিছু ফল্টের জন্য আমরা স্লিপারের টিকিটটা পাইনি, মানে আমাদের স্লিপারের টিকিট কনফার্ম হয়নি। তার জন্য আমরা জেনারেল টিকিট কেটে যাচ্ছি। আমাদের ট্রেন এখন ঘড়িতে বাজে 9:47, 9:55-তে আমাদের ট্রেন ছাড়বে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন পরেশনাথ স্টেশনে। এখন বাজে ঘড়িতে 2:45। আমরা নেমে গেছি, যে আছে সবাই আছে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি প্রায়। আমরা চলে এসেছি পরেশনাথ। এবার আমরা ওই গাড়ি ধরার জন্য ওই পারে যাব। দেখা যাক এখন হয় নাকি। ট্রেন এখনো আছে, 2 মিনিট দাঁড়াবে, আই থিঙ্ক 3 মিনিট দাঁড়াবে, এরপর বেরাবে ট্রেন। পরেশনাথ স্টেশন, আমরা স্টেশনের বাইরে যাচ্ছি, গাড়ি ধরতে হবে। তো স্টেশনের বাইরে পুরো গাড়ি ভর্তি। গাড়ি রয়েছে, আমরা গাড়ি দাম দর করে বেরোবো। গাইজ, আমরা পরেশনাথ তো পৌঁছে গেলাম। এবারে চাটা খেয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আসলে তারপর আমরা নীলমোহনের উদ্দেশ্যে রওনা দেবো। গাড়ি পেয়েছি এখানে। আপনারা যখন আসবেন একটু দরদাম করে নেবেন, গাড়িতে অনেক দাম বলে। শেয়ারিং গাড়িতে 70 টাকা করে পড়ে। আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ আমরা এখানে আমাদেরকে অনেক টাকা করে বলছিল। আমরা এইমাত্র 70 টাকা করে ডিল ফাইনাল করলাম। আমরা যাচ্ছি, এই গাড়িতে করে যাব। বেরিয়ে পড়েছি আমরা। কাকু গাড়ি ছেড়ে দিয়েছে মধুবনের উদ্দেশ্যে। চলো গাইস, তোমার বাড়ি কোথায় গিয়ে দেখা। আমরা চলেই এসেছি, প্রায় আর একটু টাইম বাকি। আমরা মধুবনে ঢুকে গেছি অলরেডি। পরেশনাথ পাহাড়ের কাছেই চলে এসেছি আমরা। চলে এসেছি, আমরা হোটেলও নিয়ে নিয়েছি একটা, যে लोग रूम 1000 रुपये का मिला। 1000 रुपये करके 1000 টাকা করে পড়েছে রুমটা। আমাদের হিটলার সুমন আছে আমাদের সাথে।
রোদে। ও দুতলাতে হতো নয়, দুতলাও আছে, শুধু 3 তলাতে। ও ভাই, এখান থেকে উঠতে উঠতে মনে হচ্ছে পড়াশোনাতে যাওয়া হয়ে যাবে আমাদের। মোটামুটি 29 নম্বর রুম, আমাদের রুম চলে গেছে। আগে তো বাথরুমটাই দেখাতে হবে। মোটামুটি আছে ভালো। এই যে এসে ল্যাদ খেয়ে নিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি পাহাড় উঠতেছে। যাওয়ার আগে একটু টিফিন করে নেবো, টিফিন করে আমরা বেরোবো। পাহাড় এটাতেই যাবো, আমরা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি। ঘড়িতে বাজে 7:24, আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। রাজু আছে, যাচ্ছি। এটাই সামনে দেখলাম একটা খুব সুন্দর মন্দির, জৈন মন্দির। প্রায় এখানে 2 দিকেই মন্দির রয়েছে, এদিকেও একটা মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দির। যাই হোক, আমরা এগোতে থাকছি। তো এখন করছি না, দেখছি আমরা আস্তে আস্তে। যেটা আমাদের ওঠার সব থেকে প্রয়োজনীয় জিনিস, লাঠি নিয়ে নিচ্ছি। 4 জনের 4টা লাঠি নিয়ে নিচ্ছি, 20 টাকা করে লাগবে। এগুলো আবার আপনারা দোকানে ফেরত দিলে 10 টাকা করে আপনাদেরকে ফেরত দেবে। আমরা তো বাড়ি নিয়ে যাব, প্রথম এক্সপিরিয়েন্স না। সৌরভ আর রাজু বাঁচছে লাঠিগুলো। দাদার দোকান লাস্ট ওঠার মুখেই, মানে ওঠার সময় যে টার্নিংটা আছে, টার্নিংয়ের বাম সাইডে এই দোকানটা, রাস্তা আছে। 4টে লাঠি নিয়ে নিয়েছি, 20 টাকা করে পড়েছে। নিয়ে নিয়েছি লাঠি আমরা। এখান থেকে আপনারা উপরে বাইকেও উঠতে পারবেন, আর পালকি আছে, পালকি বাইক করেই উঠতে পারবেন। আস্তে আস্তে আমরা, সুমন ভাইয়ের একটু খাওয়ারে হয়েছে, খাবে। পুরি আছে এখানে, কত করে? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট, 4টে পুরি থাকবে, আর 4টে করে পুরি, আর সবজি থাকবে। এখানে পুরোটাই ভেজ হয়, নন ভেজ তো কিছু নেই, পুরো ভেজ। এখান থেকে আমরা খেয়ে দেখি টেস্ট কিরকম হয়। চাপ নেই, খাওয়া স্টার্ট। লেট হচ্ছে বলে একটা প্লেটে 2 জন খাচ্ছে। কিরকম খেতে সৌরভ এটা? আমারটা ভালো, মোটামুটি ভালো, খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি খাচ্ছি, আপনারাও খেয়ে দেখতে পারেন। ঠিক আছে, চলো আমিও তাহলে একটু খেয়ে টেস্ট করি।
আমরা চলে আসছি গেটের সামনে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ, প্রায় ৪,৫০০ ফুট উচ্চতা। সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে লেখা আছে, এটাই লেখা আছে বোর্ডে। যাবো পরেশনাথ মন্দির, 9.65 কিলোমিটার। দেখা যাক। तो भाई एखाने लाठी ठंडे है भाई मेरे पास। दर्शनार्थी समय मंदिर जैन धर्मेर एक मंदिर, পুরোটাই জৈন ধর্মের মন্দির। আমরা স্টার্ট করে ফেলেছি, অলরেডি উঠতে শুরু করে দিয়েছি। দর্শক স্টার্ট। এর মধ্যে রাজু বলতেছে কি তার দম শেষ হয়ে যাচ্ছে। আলাদাই অনুভূতি লাগছে, প্রথমবার তো। শুরু করলাম আমরা আমাদের একটা পথ যেতে হবে, প্রচন্ড খাড়াই আছে। যেরকম বাইকগুলো আসছে প্রচন্ড খাড়াই, অনেকটা খাড়াই আছে। কিন্তু সবে তো খাড়াই হবে। এইটুকু উঠেই তো শেষ। বুঝছি কি আসছি। শুরু একটু ফোনগুলো বাঁচিয়ে রাখবেন। ওইখানে হচ্ছে আসল অনুমানগুলো দেখা যাচ্ছে। না ঘুরবো এখন, এই যে স্টার্টিং শর্টকাট, স্টার্টিং ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, শর্টকাট মেরে যাচ্ছে। দেখেছো এই যে এদের হাত থেকে একটু ফোনগুলো বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে। সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট। মাত্র 5 মিনিট উঠেছি, তাতেই প্রায় অবস্থা খারাপ। অনেকটাই খাড়াই পথ। দেখুন সত্যি একটা আলাদা অনুভূতি আছে। অ্যাকচুয়ালি ব্যাপার এটাই, একটা আলাদা অনুভূতি আছে। যাই বলি, এই যে আসছে ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই 5 মিনিটে। সৌরভের তো অবস্থা খুব খারাপ। How is the Joes, boys? নিচের থেকে ভয় আসছে। যে দেখুন শর্টকাট নিয়ে উঠতেছে সবাই। সত্যি শর্টকাটের একটা আলাদাই মজা আছে। এইটা
যে শর্টকাট নিয়ে উঠতেছে সবাই। চলো আমরাও একটা শর্টকাট নিয়ে নিই, আমরা ওই শর্টকাটটা নেব। রাজু আগেই চলে গেছে শর্টকাটে, সুমন যাচ্ছে। সুমনের তো কোনো ব্যাপার নয় মনে হচ্ছে। কখন আবার কি করছিস? সন্ধ্যাবেলা না রাত্রিবেলা? কি সন্ধ্যাবেলা না রাত্রিবেলা? প্ল্যান কোথায় বিনু? বিনু আসছে। রুম কি লুয়ে কই? ওই তো ভাই আসছে পেছনে। আরে ভাই আমাদের উঠে আসছে শর্টকাটে। সত্যি অনেকটাই কষ্ট, দুটো রাস্তা বেরোলাম শর্টকাটে। ওই যে ওই দিক থেকে বাইক যায়, এই দিক থেকে হেঁটে যাওয়ার পর ওই দিক থেকে বাইক নিয়ে যাওয়া হয়। আচ্ছা এখন বাইক স্টার্ট হবে একটু পরে। চলো এই যে পালকি, পালকিতেও আসা যায় যারা বয়স্ক মানুষ। তবে পালকির রেন্টটা একটু বেশি, প্রায় 4,500-5,000 টাকা করে নেয়। 2জন বা 4জন করে পালকিতে নিয়ে যায়, 1,000 টাকাই নেয়। যে সাইডে দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন ভিউটা, উফ সেই লেভেলের ভিউ লাগছে, সেই লেভেলের। রাস্তার খাড়াইটা দেখুন, বিশাল খাড়াই রাস্তার। উঠছে দেখুন, কোনো অ্যাভেঞ্জার বাইকও নয়। সিবি সাইন এসপি এইগুলো এই আলাদা। সৌরভ আবার ভিউ দেখাতে রাখছে, সত্যি একটা ভিউ দেখতে পাচ্ছেন কি আপনার? আলাদাই ভিউ, আলাদাই। জানি না দেখা যাচ্ছে কিনা, তবে কতটা ঠিক ভিউ কতটা দেখাতে পারবো ঠিক জানি না, তবে খুব সুন্দর একটা ভিউ। যদি আপনারা দেখতে পান তাহলে তো খুব ভালোই হয়। বাইকগুলো উঠছে দেখুন, সাইন এসপি, প্রায় সবই হন্ডার বাইক দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে করে এগোচ্ছি আমরা। দেখছেন কোনো চাপ নেই এদের, আমাদের তো একটুতেই কেমন একটা লাগে যখন খাড়াইতে যা উঠছে এরা। সেখানে একটা শর্টকাট আছে, তোমরা শর্টকাট মারবো না, একটু করেই যাচ্ছি। এই যে ভাই সাহেব, যে সামনে দেখতে পাচ্ছেন একটা টিনের সেট করা আছে, একটা মোটামুটি সাইডে রেলিং টাইপের আছে, বসার জন্যও আছে। যে প্রায় 500 মিটার ছাড়া ছাড়া আপনি একটা করে এরকম ছাউনি পাবেন। এটা আই থিঙ্ক কোনো এক পেপারের লোহার অ্যাঙ্গেল করে একটা পেপার দিয়ে টিনের সেট করা আছে। টিন নয়, সরি টিন নয়, এটা এক পেপার টাইপেরই কিছু একটা, যে বসারও জায়গা আছে, বসতে পারেন। সুমন একটু করছে আর কি, যে এমনি নর্মাল বসারও জায়গা আছে দেখতে পাচ্ছেন। সেখানে দেখলাম যে খুব একটা সুন্দর ঘর করা আছে এখানে বসার। তো হেভি প্লেস, হেভি। এই যে সুমন সৌরভকে বুঝাচ্ছে যে ভাই আস্তে আস্তে হাঁট, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। আরে ভাই আস্তে হাঁটলে কি করে তাড়াতাড়ি যাবো আমরা? মোটামুটি ভালোই লাগছে উঠতে,
হর হর মহাদেবের নাম করে উঠেছি তো। আরে বাবা তো আছেই সঙ্গে, চলো। ও ভাই আলাদা 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 নিয়েছেই তো, আলাদা অনেকটা ওঠার পরে পুরো দোকান দেখতে পেলাম। এখন আপনারা জল বিস্কিট চা পেয়ে যাবেন। নিচ থেকে কিছু না নিয়ে আসলে এখান থেকে আপনারা জল বিস্কিট স্ন্যাক্স পেয়ে যাবেন। বানরের ভিডিও করছে। মোবাইল নাই নি পালায়। আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতো এসছি। এখানে একটা জৈন মন্দির আছে, কালীকুণ্ড ধাম। শুধু আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর একটা মন্দির। খুব সুন্দর একটা মন্দির এখানে আমরা দেখতে পেয়েছি। প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করার পর মন্দিরটা শুধু দেখুন আপনারা, অনেক বড় জায়গা নিয়ে রয়েছে। ভাগে ভাগে ছোট ছোট করে অনেকগুলো মন্দির রয়েছে। এই সাইডটাতেও রয়েছে মন্দির। এই যে হচ্ছে মন্দির, গার্ডেন টাইপের আছে, ফুল গাছ, গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছি। থেকে বেরোচ্ছি, অবস্থা কিন্তু খুব খারাপ। বিশ্রাম ঘর মতো আছে, কিছু একটা পিছনে রাস্তা করা আছে, বিশ্রাম ঘর। সত্যি আলাদা একটা অনুভূতি, বারবার বলতে ইচ্ছে হচ্ছে একই কথা, আলাদাই অনুভূতি। যাই হোক, দূরে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা আমরা নেব। কথা বলতে এত খাড়াই রাস্তা, এখান থেকে একটা শর্টকাট রয়েছে, ওইদিকে চলে গেছে। বাইকগুলো যাচ্ছে দেখুন, অনেকটাই খাড়াই রাস্তা। আর সত্যি কথা বলতে যাওয়ার কোনো অসুবিধাও নেই। নিচ থেকে শুনলাম তো পুরোটাই ঢালাই রাস্তা, এরকম ভাবে যে ঢালাই দেখতে পাচ্ছেন, পুরোটাই ঢালাই রাস্তা। এখান পর্যন্ত দুই সাইড ঘেরা ছিল, এখান থেকে আর নেই। এখান থেকে পুরো একদম জঙ্গলটাও বেড়েছে। আমরা এই শর্টকাটটা মারবো, চলো শর্টকাটটা মারা যাক। আসছে সবাই, এই শর্টকাট আলাদা, একটু ঢাল বেশি আছে, অনেকটাই ঢাল লাগছে। আর সত্যি কথা বলতে এই লাঠিগুলো না হলে হয়তো এতক্ষণকে আমরা অনেকটাই হেঁপিয়ে যেতাম। লাঠিগুলো খুব সাহায্য করে উপরের দিকেই প্রেস দিয়ে উপরের দিকে উঠাতে, লাঠিগুলো খুবই সাহায্য করে। শর্টকাটটা সত্যি অনেকটাই উঁচু, আমি তো লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছি। কষ্ট তো হচ্ছে সৌরভ তো 5 মিনিট হেঁটেই হেঁপিয়ে গেছিল। ছিল যে আসছে ওরা, যে রাজু সুমন চলো চলো করছে,
আর সৌরভ শুধু হেঁপিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে খাড়াই অনেক খাড়াই রাস্তা, প্রচুর খাড়াই রাস্তা। রাজু উঠে যাচ্ছে। রাজু ভাই আমার ঠিক আছে, রাজু শর্টকাট করে শর্টকাট গুলো নিচ্ছে। রাজু আবারও শর্টকাট নিতে শুরু করে দিয়েছে অলরেডি, আবার একটা শর্টকাট। এই দেখুন টিনের সেট আপ। বলতে শর্টকাটের একটা মজাটাই আলাদা, একটা অ্যাডভেঞ্চার টাইপ, তো খুব মজা লাগছে। এই যে সৌরভও হেঁপিয়ে, সুমনও হেঁপিয়ে। চলো যাওয়া যাক। এই শর্টকাটটা একটু বড় পাথর আছে ভাই, দেখে আয়। বড় পাথর। রাস্তাতে না তেমন খুব একটা লোকজন নেই। আমরা যখন নিচ থেকে উঠছিলাম মানে একদম নিচের দিকে অনেকেই ছিল, তো সেরকম কাউকে আর দেখতে পাচ্ছি না। তো দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, জঙ্গলটা একটু ঘন হয়ে গেছে। উঠে দেখলাম এখানে ছোট ছোট জনবসতি আছে, ওই উপরে ত্রিপল চাপানো, মানে কালো যে ত্রিপল হয়, কালো ত্রিপল চাপানো, আর শাড়ি পেপার টেপার দিয়ে ঘেরা আছে। পাহাড়ের উপরে একটা জনবসতি দেখতে পেলাম। অনেক কষ্ট করেই থাকেন এখানে, থাকেন না। আবার ওই অনেকখানি পরে জল এর দোকান, ফ্রুট জুস আছে। আর একটা জিনিস, এই যে এটা হচ্ছে এখানকার ডাস্টবিন, বাট সবাই তো ওই ডাস্টবিন ছাড়া বাইরে নোংরা ফেলে, প্লাস্টিক ফেলে, মানে ঠিক নয়। পরিবেশ ঠিক রাখতে গেলে সব এখান থেকে এখনো 7.65 কিলোমিটার বাকি আছে রাস্তা। এই যে দেখুন এখান থেকে একটু ঢাল আছে, মানে আমাদেরকে দুটো পাহাড় পেরিয়ে তারপর পছন্দতে উঠতে হয়, তো তার জন্য। যে पालकी আছে। भाई साहब आपको पालकी में कितने रुपया लेते हैं आप? 7,500। বয়স্ক লোক যারা আছেন তারা এখানে 7,500। এই দেখুন এখানে বেশ ঢাল আছে। সৌরভ তো খুব আনন্দ পাচ্ছে। সৌরভ বলছে ও ফেরি ব্যাপার, একটা ঢাল আছে। এটা হচ্ছে একটা পাহাড় থেকে ক্রস করলাম, আবার একটু পরে আমরা হেঁটে উঠে যাবো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ওই চূড়োতে উঠবো, ওই চূড়োতে। ওই যে দেখা যাচ্ছে পরেশনাথ বাবার মন্দির, ওই যে দেখা যাচ্ছে ওই উপরে মন্দিরের চূড়াটা উঠে আছে, ওইখানে উঠবো আমরা। বললে মনে হচ্ছে আসবে না, ওইখানে উঠবো আমরা, ওইখানে যাবো। ঠিক আছে চলো যাওয়া যাক। এখান থেকে ঢাল আছে, ঢালটা পেরিয়ে আবার উঠতে উঠতে হবে, ওইখানে উঠতে হবে। এখান থেকেও আপনার এদিকে তো আর ওই সেই বসার মতো কোনো এ নেই, পাথর হয়ে বুঝতে পারেন আপনারা। যে দেখাইছিলাম আপনাদেরকে ওইখানে। চলো সেই ছোটবেলার মতো না নাম খোদাইয়ের ব্যাপার আছে। যে বাচ্চাবেলায় সবাই লিখতো না, সুমন লিখতো S+S, সৌরভ লিখতো S+A, এরকম সেই ছোটবেলায় বলিয়ে দিচ্ছে এই জায়গাটা। সত্যি কথা বলতে আলাদা একটা ফিল আসছে, মানে গা চমচম ব্যাপার। এখানে আর কেউ নেই, আমরাই চারজন। ওই যে দেখুন ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, সৌরভ আর আমি কেউ নেই এখানে। জায়গাটা আলাদা আলাদা, একটা আলাদাই আসছে। খালি পায়ে মজা করে গেছিলাম, যাচ্ছি কষ্ট করে গেছিলেন পরেশনাথ বাবার দর্শন করতে। আরো অনেককে দেখেছি ওরকম খালি পায়ে কেউ যাচ্ছে, কেউ মজা করে। ওই খেলার
आशिक का नाम पुकार रहा है। থেকে অনেকেই বলে অনেক উপরে একটু দাম বেশি উপরে এও তো আছে না, তার জন্য মোটামুটি 10 টাকা 20 টাকা বেশি। लोकल है 20 का और बिस्लेरी 40 का है। মোটামুটি এদের কাছ থেকে নেবেন, কারণ এনারাও তো অনেকটা উপরে দোকান করে আছেন, এনাদেরও একটা নিচ থেকে নিয়ে আসতে খরচাপাতি পড়ে যায়, তার জন্য আর কি এনাদের কাছ থেকেও খাবার দাবার একটু নেবেন। এনারাও অনেকটা কষ্ট করে নিচ থেকে নিয়ে আসে, তার জন্যই এ করে এরা। এখানে অনেক কিছু পাওয়া যায়, জল, सेंटर फूड, चॉकलेट, जूस, बिस्किट, अमूल, स्प्राइट, बहुत कुछ है। बच्चे के लिए चिप्स विप्स भी है। छोला से ये क्या होता है भैया? चना पावा जाता है। कितने रुपया? 20 रुपया का प्लेट। खटिया भी है, मेरा ऐसे एक आराम करते पारे। এখানে তো বাঘও দেখতে পাওয়া যায়, দেখছি বাঘও আছে, তার মানে আরো কথা অনেকটাই ঘন জঙ্গল নেই। सही सही যে দেখুন বান্দর কত ভর্তি এখানে, যেটা ব্যাপার দেখুন, গা ছমছমে ব্যাপার এই জায়গাটাতে। যে জায়গাটা দেখুন একটা গা ছমছমে ব্যাপার আছে, মানে যেটাকে বলা যায় একটু ভৌতিক ভৌতিক ব্যাপার। জায়গাটা বেশ আছে, বেশ ও আলাদাই 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 একটা স্পট আছে। সুন্দর জায়গাটা লাগছে, দেখুন একটা গা ছমছমে ব্যাপার ভাই, আলাদাই আসছে। অনেকটা ওঠার পর দেখলাম একটা বায়ো টয়লেট আছে। যাই হোক, আমরা ছেলেদের তো কোনো চাপ নেই, ছেলেরা তো টয়লেট করতে পারে। আর বাকি 5.85 কিলোমিটার চলে একটা ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি, বাট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যাওয়া যাক, সামনে হয়তো আছে, এগোচ্ছি আস্তে আস্তে করে। বায়ো টয়লেটটা বেশ খুব ভালো লাগলো, কারণ ছেলেদের পক্ষে তো অনেকটা ইয়ে করা হচ্ছে, মেয়েরা তো আর সব জায়গায় ভালো লাগবে এই জিনিসটা দেখে। নামতে আরো আরাম মজা হবে। ढेर से ऊंचाई खड़ाई, ও ঝর্ণা, হ্যাঁ ছোট ঝর্ণা, জল আসছে মোটামুটি আস্তে আস্তে করতে যাচ্ছে। এটাই কি ঝর্ণা? জল নেই প্রায় শুকিয়ে। বৃষ্টির সময় হলে বেশ ভালোই হতো, বৃষ্টির সময়টাতে জল বেশি থাকে এখানে। চলো যাওয়া যাক।
मंजिल बहुत दूर है भैया अभी। এখান থেকে ছোট ছোট সিঁড়ি শুরু। पारसनाथ मंदिर अभी 4.95 किलोमीटर है, यानी कि हम लोग 5 किलोमीटर पार कर चुका हूँ इधर से। देखिए थोड़ा 2-3 सीढ़ी है, फिर स्मूथ और फिर से 2-3 सीढ़ियाँ हैं। ऐसे ही थोड़ा थोड़ा करके फिर से पहाड़ की चढ़ाई शुरू हो गई। এখনো সিঁড়ির শেষ নেই, চলতেই আছে। পুরো সিঁড়িটা দেখাতে পারলাম না, অনেকটাই সিঁড়ি দেওয়া আছে। আবার মন্দিরের ওখানেও সিঁড়ি আছে 375টা। सीढ़ी 4.15 किलोमीटर। ओह नहीं কথা বলতে না, এখানে দেওয়া আছে কিলোমিটার হিসাব দেওয়া আছে। আসলে এটা 9.65 এটা হতে অনেক বেশি। হ্যাঁ चलाओ। চলিয়ে এখন সিঁড়ি চড়তে থাকি, আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখাচ্ছি আলাদাই রাস্তা, এটা অ্যাডভেঞ্চারের মজা আছে। ভালো লাগে।
সিঁড়ি বের করলাম, এখনো সিঁড়ি আছে। সেই হচ্ছে মন্দির দেখা যাচ্ছে, মন্দির পর্যন্ত পুরো সিঁড়ি। Just ভিউটা দেখুন। टावर तो है रे, पकड़ के ভিউটা শুধু দেখুন, সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক প্রতীক্ষার পর আবার চলে এসেছি এটা মন্দিরটাতে। অনেক কষ্টের পর এখন এই দিকের মন্দিরগুলো দেখে নামছি। এখানে ঢালু রাস্তা, আস্তে আস্তে করে আসবি সবাই, স্লিপ করবো তাহলে। ঢালু রাস্তা যাচ্ছি, বলেছি মানে এইরকম রাস্তা বলে না সত্যি জানা ছিল না। মনে হচ্ছে প্রায় 7 থেকে 8,000 সিঁড়ি ভাঙতে হয়েছে আসার জন্য। যাচ্ছে পালকিতে করে, এদিকটাতে তো বাইক চলে না, বাইক পুরো অনেকটা দূর থেকে 2 কিলোমিটার মতো না, মোটামুটি 1 কিলোমিটার আগে ছেড়ে দেয়, সেখান থেকে করতে হয়। এটা মোটামুটি পুরোটাই চলে পালকি। মোটামুটি 1.5 কিলোমিটার পথ যেতে হবে, ওই যে পরে খুব ভালো ভিউটা দেখো, ভিউ মোটামুটি হালকা কুয়াশা আছে তো তার জন্য বোঝা যাচ্ছে না পুরো ব্যাপারটা। আলাদাই ভিউ, মানে সত্যি কথা বলতে ক্যামেরাতে বোঝানো যাবে না এই যে মাহাত্ম্যটা আছে, সেই লেভেলের ভিউ। প্রচুর নিচে চলে আসছি, মন্দির অনেক ওপরে, ওই ওপরে আবার উঠতে হবে। ভাই সেই লেভেলের জার্নি। दिल पास ही है, हम लोग आ गए थोड़े, बहुत भीड़ है, बहुत भीड़ है। बहुत लोग जूता दुकान बोल, जूता दुकान नहीं मंजिल पहुंच गया। আলাদাই একটা দৃশ্য আছে ভাই, ভিউটা তো সেই লাগছে, সেই
দিকের ভিউটা আপনাদেরকে দেখাবো। মন্দিরটাতে ঘুরে আসি, মন্দিরটাতে গিয়ে আপনাদেরকে ওই দিকের ভিউটা দেখাবো। চলো মন্দিরে যাই আমি। चलो भाई जाने दो, बनने चलो बाईपास भाई जाने दो उल्टा साइड से ध्यान करते जैसा अच्छा नहीं होगा हमें फाइल अच्छा नहीं पता नहीं माँ तू बोला ना नीचे जा रहा हूँ। বন্ধুরা আমরা সকাল 8টা থেকে ট্রেকিং শুরু করছিলাম, এই মাত্র শেষ করে নামছি, সবে মাত্র নামছি। একটা শর্টকাট নিয়েছিলাম, সে অফরোড, পুরো অফরোড ট্রেকিং এর মতোই হয়ে গেছে শর্টকাটটা। পুরো খাড়াই পাহাড়ের মধ্যে থেকে নেমে এসেছি। ভিডিও তো করতেই পারিনি, দেখাতে সুব্যবস্থা দেখলাম, হেলিপ্যাডের সুব্যবস্থা রয়েছে। নামছি আর্মি ক্যাম্প সামনে। ভিউগুলো সত্যি করতে বলতে ওয়াও, ভিউর তো কোনো কথাই হবে না। অ্যাকচুয়ালি অনেকটাই উঁচুতে, তো প্রায় 4500 ফুট উঁচুতে। বাইক নিয়ে আসলে এইখানটাতে বাইক রেখে তারপর হেঁটে যেতে হয়। বন্ধুরা ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি। 1:30টা থেকে নামা শুরু করেছিলাম, এখন বাজে ঘড়িতে 4টে। আমরা নিচে চলে এসেছি, নিচে গেট দেখা যাচ্ছে। মোটামুটি রাস্তাটা খুব খাড়াই, আর নর্মাল যারা ভিডিও দেখে যাও তাদের পক্ষে বলবো একটু ভালো করে সব কিছু ডিটেলস জেনে যাও, কারণ প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড সিঁড়ি আছে, প্রায় 5-6 মতো সিঁড়ি ভাঙতে হয়েছে। প্রচুর সিঁড়ি দিয়ে রাস্তা, নামার সময় প্রচুর খাড়াই হয়, দেখে শুনে নামতে হয়। আমরা তো নামার সময় একদম মন্দিরের পাশ থেকে একটা শর্টকাট মেরে দিয়েছিল। শর্টকাটটা প্রায় পুরো অফরোড ট্রেকিং হিসেবে মানে বললেই চলে, যে একদম খাড়াই পাহাড় থেকে নেমেছিলাম আমরা। তার কারণে ভিডিওটাও তো করতে পারি না, কারণ আমাদের কাছে তো